হরে কৃষ্ণ মাতাজি। আগামী 16 তারিখ সফলা একাদশী। আপনি একাদশী করেন না? উমা মাই কি অলক্ষণে কথা! আমার 10টা না 5টার একটা মাত্র স্বামী, তাকে মারতে চান নাকি? আরে আরে মাতাজি, এ আবার কেমন কথা? আর এর ভিত্তিই বা কি? আমার দিদার ঠাকুমা আর দিদার ঠাকুমা একবার সদবা থাকার অবস্থায় একাদশী করেছিলেন। উমা এরপরের দিন ওনার স্বামী রাম রাম হরি বল। এরপর থেকে আমরা একাদশী করি না আর করবো না। আচ্ছা, ধরুন আপনি আপনার স্বামীর মঙ্গলের জন্য শিবের মাথায় জল দিলেন, কাত্যায়নী ব্রত করলেন কিংবা মঙ্গলচণ্ডীর পূজা করলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আপনার স্বামীর অমঙ্গল হলো কিংবা কোনো একটা দুর্ঘটনা হলো। এতে কি আপনার করা শিব পূজা কিংবা কাত্যায়নী ব্রত দায়ী হবে? অবশ্যই না। ঠিক তেমনি ওই সধবা নারীর স্বামী মারা যাওয়ার পেছনে একাদশীর কোনো সম্পর্ক নেই। আর আপনি তো মন গড়া ভিত্তিহীন কথা নিয়ে বসে আছেন, কিন্তু আপনি চাইলে আমি আপনাকে শাস্ত্র থেকে প্রমাণ করে দিতে পারি। আচ্ছা দেখান দেখি। পদ্মপুরাণ উত্তরখণ্ড শিব এবং পার্বতীর সংলাপ। সেখানে বলা হয়েছে, সকল বর্ণ, সকল আশ্রম এবং সকল স্ত্রীগণেরই এই একাদশী ব্রত পালন কর্তব্য, এতে কোনো সন্দেহ নেই। এবং বায়ু পুরাণে বলা হয়েছে, যিনি নিজ পতিদেবের উদ্দেশ্যে এই একাদশীর উপবাস ব্রত পালন করেন তিনি শতগুণ পুণ্য লাভ করেন। অগ্নি পুরাণে বলা হয়েছে, পরমায়ু থাকা পর্যন্ত প্রত্যেকেরই এই একাদশী উপবাস পালন করা কর্তব্য। নারদীয় পুরাণে আরো বলা হয়েছে, ব্রহ্মহত্যা এবং তৎসমজনিত সকল প্রকার পাপ একাদশীর এই হরিবাসর তিথির দিন অন্নের ভিতর প্রবেশ করে। সুতরাং একাদশী তিথিতে পঞ্চ রবি শস্য ভোজনকারী ব্যক্তির ওই সকল পাপ গ্রহণ করতে হয়। স্কন্দ পুরাণে বলা হয়েছে, যেই ব্যক্তি একাদশী তিথির দিন পঞ্চ রবি শস্য এবং অন্নাদি ভোজন করে সেই ব্যক্তি মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাতৃহত্যা এবং গুরু হত্যাজনিত সকল পাপ প্রাপ্ত হয় এবং সেই ব্যক্তি কখনো বিষ্ণু লোকে গমন করিতে পারেন না। তাহলে বুঝলেন তো মাতাজি? তা আপনি কবে থেকে একাদশী ব্রত পালন শুরু করছেন? আর দেরি নয়, আগামী 16 তারিখ সফলা একাদশী থেকেই একাদশী ব্রত করব। আপনারা করছেন তো? হরি কৃষ্ণ।